ধৈর্য ধরেছিলেন সব নবীরা। দুজন নবী ছাড়া যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন সব নবী মার খেয়েছেন। দুজন নবী ছাড়া যত নবী রাসূল পাঠাইছেন সব নবীরা মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। দুইজন নবী ছাড়া, একজন হলেন আদম নবী। আদম নবী মার খান নাই, কারণ ওনার আগে কোন মানুষ নাই, যারা আছে ওনার সন্তান, ওনাকে কে মারবে, উনি মার খান নাই। আরেকজন মার খান নাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম, উনি বাদশা ছিলেন, বাদশারা তো কেউ পিটাইতে পারে না। ওই দুইজন ছাড়া বাকি সব পয়গম্বর নবীগণ উম্মতের হাতে মার খেতে হইছে, আঘাত খেতে হইছে, জুলুমের শিকার হইতে হইছে। কার বাবা গাছের ভিতর ঢুকে জীবন দিতে হইছে। জাকারিয়া নবী এমন ধৈর্য ধরেছে, ওনার নামে জিনার তহমত উঠে গেল। ইহুদিরা ওনাকে দৌড়াইতে লাগলো, হত্যা করবে তহমত দিয়ে নবীকে দৌড়ালো। কেমন ধৈর্য বাবাজি, ধরতে ধরতে রে উনি বাবাজি বুড়া মানুষ, আর দৌড়াইতে পারতেছে না। গাছের কাছে কয়, গাছরি আমাকে যদি একটু ব্যবস্থা করে দিতে। এমনি গাছটা পেটে উনি গাছের ভিতর ঢুকে গেছে। শয়তান বুড়া দরবেশেন সূরাত দরিয়া বাবাজি সেখানে দাঁড়ায় আছে। জাকারিয়া নবীর ওই পাঞ্জাবির কোনাটা বাবা বের করে রাখছে। ইহুদিরা দৌড়ে যায়, কয় ও বৃদ্ধ লোক, এখানে একজন লোককে যাইতে দেখছো নি? কয় না দেখি নাই, তবে এই মুহূর্তে একজন লোককে গাছের ভিতর ঢুকতে দেখছি। তারা কয় পাগল তো দেখছি, কত প্রকার দেখি নাই, ঢুকে কেমনে? কই দেখো পাঞ্জাবির কোনা চিননি? তারা কয় হ্যাঁ এটাই তো ওই নবীর, জাকারিয়া নবীর পাঞ্জাবির কোনা। তারা তখন বাবাজি গাছের মাথা এইভাবে ফেলে দিয়েছি, আর ওই মাথা থেকে করাত এইভাবে ধরেছে, করাত ধরেছে। ধৈর্য কেমন নবী, করাত ধরতে ধরতে কিতাবে এসেছে মাথার কাছে যখন এসে গিয়েছে, আর মাথার কাছে এইভাবে যখন লেগে গিয়েছি, হযরত জাকারিয়া নবী বলে আল্লাহ ওয়া মালিক, আমি তো এই বিপদে পড়ে গেছি, আমাকে রক্ষা করো আল্লাহ। তারা তো ইহুদিরা এখন আমারকে খেটে ফেলবে, আলাদা করে ফেলবে। আল্লাহ বলেন, জাকারিয়া তুমি যখন দৌড়াইতেছিলে রে জাকারিয়া, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াতি ইহুদিরা তোমাকে লাগাল পেত না রে। তুমি গাছের ভিতর কেন ঢুকলা? গাছের কাছে সাহায্য চাইলা কেন রে জাকারিয়া? তবে রে জাকারিয়া তুমি তখন আলাদা হইবা, তোমাকে যখন আলাদা করা হবে তখন শব্দ করবা না। যদি করো নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। কত বড় ধৈর্য! জাকারিয়া নবীর মাথার মধ্যে খরাত লাগাইয়া পেটের দিক একদিকে, পিঠের দিক আরেক দিকে চলে গিয়েছে, এরপর নবী শব্দ করে নাই। আর জোরে বলি, ধৈর্য ধরেছিলেন ইব্রাহিম নবী। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে বাবাজি, অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিবে, মেনজিক বসাইছি, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবে, মেনজিক চরক গাছ বসাইছে, হাজার হাজার মন লাকড়ি কয়েক মাইল এরিয়া দিয়ে আগুন লাগাইছে, মধ্যখানে ইব্রাহিম নবীকে ফেলবে। মেনজিক বসাইছি, ক্যারিং এর মতন এইভাবে মধ্যখানে আগুনে ফেলে দিবে, কিন্তু নাড়াইতে পারতেছে না। শয়তান আসিয়া কোন নমরুদ, কেন নাড়াইতে পারতেছ না জাননি? এখানে ফিরিস্তারা ওই মেনজিকে ধরে বসে আছে চরক গাছে, এই জন্য উঠাইতে পারতেছ না। যত মানুষ হোক উঠাইতে পারবা না। এই মুহূর্তে উলঙ্গ নারী না চাও তাহলে উঠাইতে পারবা? একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নমরুদ উলঙ্গ নারী না চালো, তারপর উঠাইতে পারে না। নমরুদ ডেকে বলে, ওই দরবেশ শয়তানকে ডেকে বলে, ওরে দরবেশ এখন তো উলঙ্গ নারী নাচি রে, কেন রে এখনো উঠাইতে পারে না? কই ইব্রাহিমের মাটি তাকে ধরে রাখছে, মাটি কামড় দিয়ে ধরে রাখছে। যদি তুমি এই মেনজিক চরক গাছ উঠাইয়া আগুনে ফেলতে হয়, তুমি ইব্রাহিমকে এই মুহূর্তে উলঙ্গ করো, উলঙ্গ করো। আজর অফার দিল, এই পরিমাণ টাকা দিব যদি ইব্রাহিমকে উলঙ্গ করো। আজর ঠাকুর কি বলি, অগ খুদা বাদশাহ বলে দাও, অন্য লোক কেন টাকা নিবি, আমি উলঙ্গ করে দিব। ইব্রাহিম নবীর হাতে পায়ে বেরি লাগানো আছে, শিকল লাগানো। ওই যখন আজর ঠাকুর ব্রাহ্মণ গিয়েছে বাবা কাপড় খুলবি, ইব্রাহিম নবী ডেকে বলে, আমাকে আগুনে ফেলে দাও, বাধা নাই। পায়ে ধরে বলি, সবার সামনে আমাকে লজ্জায় ফেলে দিও না,
আমাকে উলঙ্গ করিও না, উলঙ্গ করিও না। তারপর আজর মানে নাই, জোর করে কাপড় খুলে দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। নবী অধৈর্য হয় নাই, ধৈর্যের সাথে গিয়েছে। জিবরিল আসিয়ে বলছিল, বলেন আমি ডানা দিয়ে সব উড়ায় দিব। ইব্রাহিম নবী কয়, তোমার কাছে কেন বলবো, আমার মালিক কি দেখতেছে না রে? আর জোরে বলি, ধৈর্য আর সবরের কারণে আগুন কি আর কন্ডিশন আল্লাহ বানাইছে, আল্লাহু আকবার বলেন না, আরামদায়ক বানাইছে, শান্তিদায়ক বানাইছে। বাবাজি, সব নবীরা মোকাবেলা করতে হয়েছে ধৈর্যের পরীক্ষা। আপনারা শুনেছেন আইয়ুব নবী 18 বছর খিরা খেয়েছে, ধৈর্য আর সবুর ভাঙ্গেন নাই, ধৈর্য আর সবুর ভাঙ্গেন নাই। সব মানুষ চলে গেছে, অনেক ধনী নবী ছিলেন। আইয়ুব নবী অনেক ধনী পয়গম্বর ছিলেন, অনেক সম্পদ ছিল বাবা। কিন্তু বাবাজি, উনি যখন অনেক বিবি ছিলেন, যখন অসুস্থ হয়ে পড়লেন, সম্পদ বিক্রি করতে করতে অনেক গরিব হয়ে গেলেন। বিবিরা সব চলে গেল, একজন বিবি রহিমা ছাড়া সবাই চলে গেল। মানুষ তো তার কাছে আগে সিরিয়াল ধরতো, এখন কেউ আর আসতেছে না। মোর বাবাজি, আইয়ুব নবী জঙ্গলের মধ্যে ছোট্ট ঘর ঝুপড়ির মধ্যে বানায় থাকে। কিরা আপুকে এমন ভাবে ধরেছে, এরপরে নবী সবুর ভাঙ্গে নাই, ধৈর্য ভাঙ্গে নাই। আমরা তো একদিন সর্দি কাশি হলে সবুর ভেঙ্গে ফেলি। নবী 18 বছর কিরায় খেয়েছে, সবুর ভাঙ্গে নাই। বাবাজি 18 বছর পরে যখন জিহ্বার মধ্যে কিরায় ধরেছে, দেখে আল্লাহ, ও মালিক, আমার সারা অঙ্গ কিরায় খেয়েছে, আমি তোমাকে কোনোদিন বলি নাই, কিন্তু আজকে দেখি জিহ্বার মধ্যে কিরায় ধরেছে। আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কিভাবে ডাকবো গো আল্লাহ? তোমার মতন মালিককে আমি কি দিয়া ডাকবো? আমি কি দিয়া ডাকবো? আমার হাত শেষ হয়ে গেছে, পা শেষ হয়ে গেছে আল্লাহ, আমার দেহ শেষ হয়েছে, জিহ্বাটা এখন পর্যন্ত ভালো আছে। এখন জিহ্বাটা যদি শেষ হয়ে যায়, তোমার মতন মালিককে কেমনে আমি ডাকবো? আমার আল্লাহ সাথে সাথে আইয়ুব নবীর বিমার ভালো করে দিছে। সবুর 18 বছর কিরা খেয়েছে, ধৈর্য ধরেছে। আমরা তো 18 মিনিট ধৈর্য ধরতে রাজি না, কতক্ষণ ঠিক কিনা? বাবাজি, জান্নাতে যেতে গেলে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে রে। আমার দয়াল নবী সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাবাজি, ইহুদি নবীর বিছানা পায়খানা করে ভরায় দিয়েছে, নবীর বিছানা বাগিয়া চলে গেছে, ইচ্ছা করে ভরাইছে। লুকায় লুকায় দেখে নবী কি করে, সর্বনাশ করবে। দেখে আমার নবী নিজ হাতে পরিষ্কার করতেছে। নবী দেখে সে চলে যাইতেছে, দাঁড়াও, কই যাও? গত রাত্রে মনে হয় বড় কষ্ট পেয়েছো, গত রাত্রে মনে হয় আমার বিছানায় তুমি বড় কষ্ট পেয়েছো রে। সে ডেকে বলে, আমি ইচ্ছা করে মনে মনে কয় ভরে ফেলেছি। কেমন ধৈর্য আর আদর্শ সবুরের নবী, উনি তো পয়গম্বর হবে, সাথে সাথে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। সবচেয়ে বেশি সবুর ছিল আমাদের নবী, সুবহানাল্লাহ। মসজিদ নববীর বারান্দার মধ্যে একজন ইহুদি দাঁড়াইয়া প্রস্রাব করে দিয়েছে। বাবা, ইহুদি দাঁড়ায় প্রস্রাব করেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী অনুমতি দেন, তার গর্দান উড়ায় দিব, এখানে আমরা ইবাদত করি, সে কেন প্রস্রাব করে? আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনুমতি দেন, তার মাথা আলাদা করে দিব। নবী বলেন, থামো, তার পেশাব শেষ করতে দাও। পেশাব যখন শেষ হয়ে গেল, তখন নবীজি বলেন, বাবা এখানে প্রস্রাবের জায়গা না, ওইখানে প্রস্রাব করি, এখানে হলো ইবাদতের জায়গা। দয়াল নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা পরিষ্কার করো। তারা মিলে পরিষ্কার করতেছি। সে তাকায় দেখি নবী একটা ধমক দেয় নাই, নবী রাগও করে নাই, নবী আমাকে বলে নাই তুমি পরিষ্কারও করতে হবে। ওনার সঙ্গী সাথী দিয়ে পরিষ্কার করতে বলেছে, করাইতেছে। উনি তো আদর্শী, ধৈর্যশীল, সবরে ভরপুর, উনি পয়গম্বর, আখিরি পয়গম্বর। দেরি নাই, লোকটা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে।
আর জোরে বলি ধৈর্য আর সবুর বাবাজি। আমার দয়াল নবীকে একজন ইহুদি বলল, ওগো মুহাম্মদ আমার বাড়ি আপনার দাওয়াত। নবী বলেন ঠিক আছে গ্রহণ করলাম। ঠিক আছে কি গ্রহণ করলাম। নবীজি পরের দিন দুপুর বেলা দাওয়াত খেতে গিয়েছেন, ইহুদি বাড়িতে নাই। ফলাইছে দাওয়াত দিয়ে কি কন্যা নাউজুবিল্লাহ দাওয়াত দিয়া ফলাইছে। আমার দিনের নবী যতটুকু অপেক্ষা করা দরকার এতটুকু অপেক্ষা করে নবীজি চলে আসছেন। কিছুদিন পরে ওই ইহুদি আবার গিয়েছে, ওগো মুহাম্মদ আপনাকে আমি আরেকদিন দাওয়াত করতে চাই, খেয়াল করেন। নবী বলেন ঠিক আছে আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম। নবী ঠিকই আবার আরেকদিন দুপুরে গিয়েছেন, যে দেখেন এই দিনও ইহুদি নাই, বাড়ি থেকে চলে গিয়েছে। যতটুকু অপেক্ষা করা দরকার এতটুকু অপেক্ষা করে নবী ফিরে গিয়েছে। আরো কিছুদিন পরে ইহুদি আবার আসছে, আরেকদিন যদি আপনি দাওয়াত গ্রহণ করেন আমি আবার দাওয়াত দিব। কেমন দরজের নবী, রাগ করেন না, গুসা করেন না রে। 2 দিন দাওয়াত দিয়ে দরজা বন্ধ করে চলে গেছে। এরপর নবী রাগ দেখায় না, গুসা দেখায় না। নবী কই ইহুদি তুমি যদি আরেকদিনও আমাকে দাওয়াত করো আমি তোমার দাওয়াত গ্রহণ করব। আমার দিনে নবী দাওয়াত গ্রহণ করেন। ইহুদির বাড়ি যখন গিয়েছি দিন দেখেন ইহুদি বাড়ি তো আছে আছে, রাস্তায় ফুল নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী যা আমার তুই জোর হাত ধরে কই ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি করেছি 2 দিন দাওয়াত করে, আমি তাওরাত পড়তে পেয়েছি। আখেরি পয়গম্বরের সবুর আর ধৈর্যে ভরপুর থাকবি। আমি পরীক্ষা করার জন্য 2 দিন দাওয়াত করে বাড়িতে থাকি নাই, এখনই বুঝতে পেরেছি আপনি হলেন আখেরি পয়গম্বর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি আমি। 10 বছর আমি আনাস খেদমত করেছি রে। শুনে নাও পৃথিবীর মানুষ, আমার দিনের নবী কোনদিন আমার দিকে চোখ লাল করে কোনদিন তাকায় নাই, কোনদিন চোখ লাল করে নবী আমার দিকে তাকায় নাই। 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দিনের নবীর গোলামি করেছি, খেদমত করেছি, আমার নবী কোনদিন আমার দিকে চোখ লাল করে তাকায় নাই। এটা হলো খুলুকিন আযীম, মহান চরিত্র, আদর্শের নবী, আমাদের নবী সবুর আর ধৈর্যে পুরাটাই ভরপুর ছিল। আর জোরে বলি আমাদেরও থাকতে হবে সবুর। সবুর যদি ঈমান আনেন, নেক আমল করেন, হকের দাওয়াত দেন আর ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাত দেখে তোমাকে বিদায় দিবে। আমরা ওই নবীর উম্মত হিসেবে থাকতে চাই কিনা? যেরকম থাকতে চাই কিনা? আমরা কি যতদিন বাঁচবো নবীর প্রেমে বাঁচবো? কথা কোন ঠিক কিনা? কোন গুস্তাখের রাসূলের সাথে আমাদের কোন সম্পর্ক হতে পারে? বেয়াদবের সাথে কোন সম্পর্ক হতে পারে? কারণ বেয়াদব চিরতরে জান্নাত থেকে বের হয়ে গেছে। কোন বেয়াদব আল্লাহ জান্নাতে আর প্রবেশ করাবে না। কোন বেয়াদবকে আল্লাহর জান্নাতে কি আল্লাহ কিছু চিরতরে বেয়াদবকে জান্নাত থেকে বের করে দিছে। বেয়াদব হলে জান্নাতে যাবে না। আমরা হলাম আদবওয়ালা নবীর উম্মত, আদবের উম্মত হব। আমাদের প্রেম ভালোবাসা কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দয়াল নবী যেদিন বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে যাবেন, মালাকুল মউত আসিয়া বলে নবী কি করবেন? দুনিয়ায় থাকবেন না, চলে যাবেন। আল্লাহ অনুমতি নিতে বলেছে। জিবরিল আমিন প্রথমে এসে বলতেছে। নবী বলেন জিবরিল কি করব? তখন জিবরিল বলে নবী দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য অতি উত্তম, অতি সম্মানের জায়গা, আপনার জন্য আখিরাত অতি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলেন দুনিয়ার থেকে আখিরাত কি অতি উত্তম। নবী বলেন চলে যাব, তবে উম্মতের খবর কি? আল্লাহু আকবার। বিদায়ের সময় নবী উম্মতকে ভুলে না। উম্মতকে কি আজকে উম্মত নবীর কথা স্মরণই করে না। কথা কথা
ভাইরা আমার খেয়াল করেন, জিবরিল আমিন আল্লাহর কাছে বলে, মালিক নবী তো বিদায় হয়ে যাবেন, তার উম্মতকে কে দেখে রাখবি? আল্লাহ বলেন, জিবরিল বলে দাও, এতদিন তার উম্মতকে সে দেখে রেখেছে, আজকে আমি বলে দিতেছি, আমি আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ নিজে দেখে রাখবো। বলে আমি নিজে দেখে রাখবো, তার জন্য আমি সব বানাইছি, তার খুশি আমার খুশি, তার সাথে আমি বন্ধুত্ব করেছি। জিবরিল আমিন নবীর কাছে বলতেছে, নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে, আমার আল্লাহ সেই প্রস্তাব গ্রহণ করেছে। আর ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। দয়াল নবী যখন বিদায় হয়ে যাবেন, আমার নবী বলেন, জিবরিল আমার উম্মতের ক্ষমা হয়েছে নি? ক্ষমা। জিবরিল বলে, মালিক আল্লাহ আপনার বন্ধু চায় তার উম্মতের ক্ষমা নি হয়েছে। আল্লাহ বলেন, জিবরিল বলে দাও, তার উম্মত যদি 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। দয়াল নবীর কাছে জিবরিল আমিন আসিয়া বলে, ও মায়ার নবী, আল্লাহ বলেছেন 1 বছর আগে যদি তওবা করে আপনার উম্মতকে ক্ষমা করে দিবেন। নয় বলেন 1 বছর অনেক লম্বা, 365 দিনে এক বছর অনেক লম্বা, আমার উম্মত এর ভিতরে গুনাহ করে ফেলবে, আমি মানি না। জিবরিল আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ গো আপনার হাবিব মানে না, 1 বছর অনেক লম্বা। আল্লাহ বলেন, বলে দাও 6 মাস আগেও যদি তওবা করে তার উম্মতকে ক্ষমা করে দিব। নবীজি বললেন, জিবরিল রে জিবরিল, 6 মাস অনেক লম্বা, এরপরও আমার উম্মত গুনাহ করতে পারে, গুনাহ করলে দুজকে চলে যাবে, আমি মানি না। আল্লাহ বলেন, বলে দাও 1 মাস আগে যদি তওবা করে ক্ষমা করে দিব। নবী বলেন, না না না, 30 দিন 1 মাস অনেক লম্বা, এর ভিতরে গুনাহ করে ফেলতে পারে। আল্লাহ বলেন, বলে দাও আমার হাবিবকে 1 সপ্তাহ আগে যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। নবীজি দেখি বললেন, জিবরিল রে জিবরাইল, 7 দিনে 1 সপ্তাহ অনেক লম্বারি, আমার উম্মত এর ভিতরে এমন গুনাহ করতে পারে, জাহান্নামী হয়ে যেতে পারে, আমি মানি না। যখন আল্লাহ বলেন, জিবরিল বলে দাও 1 দিন আগেও যদি তওবা করে তার উম্মতকে আমি ক্ষমা করে দিব। আমার দয়াল নবী উম্মতের জন্য কত পাগল, 24 ঘন্টা, 1 দিন অনেক লম্বা, এর ভিতরে উম্মত গুনাহ করতে পারে, দুজকি হয়ে যেতে পারে, আমি মানি না। আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুরে জানায় দাও, তার উম্মত ইন্তেকালের আগ মুহূর্ত যদি তওবা করে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিব। মালাকুল মউত এসে গেল, রূহ কবজ করে ফেলবে। নবী বলেন, রে আজরাইল, যত কষ্ট আছে রে আমার উম্মতকে দিবা, সব একত্র করে আমাকে দিয়ে দাও, আমার উম্মত সইতে পারবে না, মরণ যন্ত্রণা আমার উম্মত সইতে পারবে না, আমারে দিয়ে দাও। নবীর রূহ মুবারক কবজ করা হলো। মানুষের রূহ 2 জায়গায় যায়, ইল্লিনে অথবা সিজ্জিনে, জান্নাতি হলে 1 জায়গায়, জাহান্নামী হলে আরেক জায়গায়। আমার নূরের নবী রূহ কোথায় নিয়ে যাবে? আজরাইল রূহ লইয়া ঘুরতেছে, কোথায় দিবি? কোন জায়গার মধ্যে রূহ রাখতে পারতেছে না, ঘুরতেছে ঘুরতেছে। আল্লাহকে বলে, মালিক আপনার হাবিবের রূহ মুবারক কোথায় রাখবো গো আল্লাহ, কোন জায়গা তো আমি পাইতেছি না। আল্লাহ বলেন, আমার হাবিবের রূহ মুবারক রাখার জন্য পৃথিবীতে কোন জায়গা আমি বানাই নাই, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া। যেখান থেকে রূহ এনেছো সেখানে রূহ ফেরত দিয়ে দাও। এই জন্য আমাদের নবী হলেন জিন্দা নবী। আমাদের নবী কি জিন্দা নবী, হায়াতুন নবী। আমার নবীর রূহ মুবারক ফেরত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। বাইরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
মানুষ ইন্তেকালের পরে উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দিতে হয়। দয়াল নবীর ইন্তেকালের পরে কিভাবে গোসল দিব? আমি আলী বেকায়দা পড়ে গেলাম, কি করব? কাপড় কি খোলা লাগবে নাকি উপর কাপড় টাঙ্গানি লাগবে নাকি? আমি চিন্তিত হয়ে গেলাম। নবীর কাছ থেকে আওয়াজ আসলো, আলী রে, রে আলী, আমি নবীর জীবনে কোনোদিন নাপাক হই নাই রে আলী, আমি জীবনে কোনোদিন নাপাক হই নাই। আমার কাপড় খোলা লাগবে না, আমার কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আয় রে সব ছেড়ে মদিনায়। আমার নবী মায় আমার জিন্দা নবী, তোর দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, ওই নবী এখনো রোজায় কান্দে, উম্মতের জন্য কান্না করতেছে, উম্মতের জন্য কান্না করতেছি। নবী এখনো রোজায় কান্না করতেছে। নবীকে 3 দিন পরে আম্মা জান আয়েশার হুজরার মধ্যে রাখা হয়, রওজা মুবারক নবীজির হয়। যখন রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া চাদর মুবারক বিছাইছে। সাহাবীরা দেখে বলে, রে এটা কিসের চাদর? বলে এটা নূরের নবীর নূরানি বদন মুবারকের চাদর। আল্লাহু আকবার বলেন না। নবীর নূরানি বদন মুবারক লেগেছে, এটা জান্নাতি চাদর, নবীর সাথে মানায়। নবীকে রাখার আগে চাদর মুবারক বিছিয়ে দিছে, রোজা মুবারকে রাখা হয়েছে। ওই রোজা আজও জিন্দা নবী শুয়ে আছে, উম্মতের জন্য কান্না করতেছে। উম্মতি বলে কাঁদতেছে, দুনিয়া আসার পরে কান্না করছে, রোজাতে কাঁদতেছে, হাসরের মাঠেও কান্না করবে। উম্মতের জন্য নবী কান্না করতেছে। ওরে উম্মত, নবীরে খাদায় না, নবীকে ভালোবাসো, নেক আমল করো। নবীকে যখন গুনাহ করি আমার কাছে আসে, আমি দেখে অনুতপ্ত হই, কান্না করি রে, নেকি করলো আমার কাছে আসে। ওরে উম্মত, তোমরা গুনাহ করিও না রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখি নবীর রোজা পানির উপর ভাসতেছে, পানির উপর ভাসতেছে। দেখে কয়, নবী রোজা পানির উপর কেন ভাসতেছে? নবী কয়, মনসুর দুনিয়ায় কান্না করেছি, রোজা আসার পরে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রোজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীরে, কান্দায়ো না, কান্দায়ো নবী, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবী কে সত্য নবীর আগমনে মিথ্যা গেল চলিয়া, আসুন সবাই সালাম জানাই দাঁড়ায়। জগতের মাঝে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু দেবে হুশ
মানিল না তাহার রাসূলকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতি জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ বলি জোরে কো আলহামদুলিল্লাহ। ছাত্রদের উদ্যোগী এই মাহফিলে আয়োজন করা হয়েছে সকলের সহযোগিতায়। আপনারা এসেছেন, সৌন্দর্য রক্ষা করেছেন, তাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল ধরে রাখবে, আশিক যতদিন থাকবে মাহফিল ততদিন থাকবে, ঠিক কিনা বলে? আশিক আছে, মাহফিল আছে, নবীর ভালোবাসা আছে, মিলাদুন নবী আছে। যেখানে নবীর ভালোবাসা নাই সেখানে মিলাদুন নবী নাই। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আছে হাজিরিন, সেই জন্য মিলাদুন নবীর মাহফিল ধরে রাখবেন। ফতোয়ার অভাব নাই, আছে না? ফতোয়ার ঝাড়া মারে, এই ফতোয়া শুনে লাভ নাই। এরা হলো ধোঁকাবাজ জাতির, কি ধোঁকা দেওয়ার জন্য এরা ধোঁকাবাজি করে। কতক্ষণ ঠিক কিনা? আরে বাবা, আগে অনেক কিছু তারা না জায়েজ কইতো, এখন কয় জায়েজ। আপনারা শুনছেন, মুরব্বীদের মুখে শুনবেন জোয়াল্লিন আর দোয়াল্লিনের মাইলা আছে, আসিল নি? সাব কিবলা বাস করছেন নি? করছেন জোয়াল্লিন আর দোয়াল্লিন লিয়া, এখন এই মাইরা আসেনি? এখন আর নাই, এখন এরা বুঝছে, এখন আর এরা জোয়াল্লিন পরে না। এরা কি তা আগে কইতো গামো জুম্মা হইতো না, কি হইতো না? এর আগে শহরও গাট্টি বেঁধে জুম্মা পড়তো, এখন এরাও গামো জুম্মা পড়ে। আমরা কিন্তু আগেই পড়তাম গ্রামে, এরা কইতো হইতো না, কিন্তু এখন পড়ে। এরা ফতোয়া দেয় আগে, দলিল খুঁজে পড়ে। কথা কোন ঠিক কিনা? আগে কইতো মিলাদুন নবী শুনলই উস্কি মারতো, এখন কয় মিলাদুন নবীর মাহফিল করলে, আলোচনা করলে নফল সওয়াব হয়। কি কয়? নফল সওয়াব। তুমি কইলি কি তুমি না কইলি কি? হ্যাঁ, তোমার মতন লোক কইলি কি না কইলে কি? আশিকরা আগেও করছে, এখনো করে, তুমি হারাম কইলে আরো বেশি কর। তোমার ফতোয়ার দাঁড়দারি কেউ হতে পারে? ওটা কইলি কি না কইলি কি গুড়ার এক কইছে, কতক্ষণ পরে আরেকটা কইল। কারণ এটা গুরামি আছে না, গুরামি প্রত্যেক জিনিস গুড়ার টেলে, তো গুরামির কারণে পারে না। গুরামির কারণে কি পারে না? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। আরে জুমার দিনও তো ঈদের দিন, ঈদ মানে তো আনন্দ। কথা কোন ঠিক কিনা? কই দুই ঈদ ছাড়া বলে কোনো ঈদ নাই। এক ঈদও চামড়ার টাকা পাওয়া যায়, আর এক ঈদও জাকাতের টাকা পাওয়া যায়। এলি কই ঈদ নাইলে ঈদও খাইলি লয়। কথা কোন ঠিক কিনা? হাজির, সেই জন্য মতলব ছাড়া এরা এক পাও এগিয়ে যায় না। আর একটা কাম এরা বাড়া পারে, মৌলি বাস, যে যে মানে কতগুলি বাসগুলি বেড়ে যাবে। কথা কনা আমরা কি আদর্শের লোক নাকি? আমরা বাস টাস না, এরা মলি সাপ না, মলি বাস, ঠিক কিনা? নাইলে মানুষের মাথায় কেন বাড়ি মারবে? মানুষ শান্তিপূর্ণ র্যালি করতেছে, আক্রমণ করে, মানুষ শান্তিপূর্ণ কাজ করতেছে, তাকে আক্রান্ত করে সন্ত্রাসী। এগুলা কি? এগুলো সন্ত্রাস কারে কো জানেন? নিরস্ত্র, যার কাছে অস্ত্র নাই, যারা অস্ত্র নেয় না, কার প্রতি আক্রমণ করে না, নিরপরাধী লোকের উপর আক্রমণ করা সন্ত্রাসী, ওরা হলো জাতির সন্ত্রাস। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় বাস লয়, কথায় কথায় লাঠি লয়, কথায় কথায় বাতায় মারি, এটা কোনো আদর্শ, এটা কোনো ইসলাম হতে পারে? আমরা হলাম সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত, আমরা হলাম চরমনা নরমনা, আমরা মধ্যম, আমরা আফজাল, আমরা দামি। আমরা আবার কথায় লেটতেও যাই না, খান্দ উঠতে যাই না। কথা কোন ঠিক কিনা? ইসলাম যেটা কইছে আমরা সেটা, ঠিক কিনা? মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, নবীরই মিলাদ, নবীরই কি সিরাত। একই সিরাতুন নবী করন যাইব, মিলাদুন নবী করন। কোন সিরাতুন নবীর মাহফিল কোন সাহাবী ব্যানার করে করছে? দলিল আছে? বন্ডামি করছ বেটা। সিরাতুন নবী বলে করে ঘেরান লাগে, দুশ্মনী করা। কথা কোন ঠিক কিনা? যে যার মিলাদ তার সিরাত, যার সিরাত তার কি মিলাদ। ওরা কয় আমরা নাকি সিরাত মানি না। কি কয়? তহমত দেয় না?
কয় আমরা নাকি সিরাত মানি না। আপনি জিগেন হেরে বলে সিরাত কিতা কিতা আমার জিগাইবেন কইব দাড়ি রাখা টুপি লাগানো যে আমার নাই। কথা হয় আমি নামাজ পড়ি না, নবীর আদর্শে চলার চেষ্টা করি না, নবীর জীবনকে সেরাত বলা, আমি তো সেই জীবন ধরে রাখার চেষ্টা করছি। মিথ্যা কথা কর, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানতুল্লাহি আলাল কাযিব। কথা বল ঠিক কিনা? মিথ্যাবাদীর উপর কি আমরা কইতে পারি তোমরা মানো না মিলা কথা কর, আরো মস্কারি করে আল্লাহ মাফ করুক। আমিন জোরে কোন আমিন। আল্লাহ যেন যতদিন বাঁচায় রাখে নবীর ভালোবাসার প্রেম নিয়ে যেন আমরা থাকতে পারি, নেক আমল করে জান্নাত কামাই করে যেতে পারি বলে আমিন। আমার এই ছোট ভাই বলেছে একটু হালকা জিকির করার জন্য, করি মোনাজাত করব, তারপর তাবারক দেওয়া হবে। জিকির করবেন নি আমার সাথে? জিকির করলে লাভ হয় না লস হয়? কলব পরিষ্কার হয়। একটু আওয়াজ করে আল্লাহর মহব্বতে কলব পরিষ্কার করার জন্য জিকির করেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে আমিন। আমার কথাবার্তায় কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। ছেলেদের জন্য তালামাজি ইসলামিয়ার আঞ্চলিক শাখার ছেলেরা আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করবেন। তারা যেন এই মাকাম এই পতাকা ধরে রাখে, যেন দিন মিল্লাতের খেদমত মাযহাব মিল্লাতের খেদমত করতে পারে, সেই তৌফিক দেবত্তি বলে আমিন। জোরে বলে আমিন। আমরা আসি সকলের জন্য দোয়া হবে, প্রবাসী গ্রামবাসী যারা আছে সকলের জন্য। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ডাকলে নিজুরাইব দয়া, জপলে নিজুরাইব দয়া, না দেখিলে দুই নয়নে নয়নে গয়াল্লাহ, ও গয়াল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ দম নবী শুনে কইস কথায় আল্লাহ আরাফাতি নিয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, মরণে বিছানায় শুয়া আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ জাকারিয়া নবী শুনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ মুসা নবী শুনে কইস কথায় আল্লাহ আরাফাতি নিয়া, মুসা নবী শুনে কইস কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথায় আল্লাহ আরশেউ টাইয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার উদ্যোগে আঞ্চলিক শাখার উদ্যোগে আজকের মাহফিলের আখিরি ফরিয়াদ, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া বাড়ায়া আমার দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও।
तमाम अंबिया किराम सहाबाए किराम तबीईन तबे ताबीन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन मेरा रोए कबूल फरमाओ। कादरिया सिस्टन नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मज़हबेर इमाम 360 औलियार शिरोमणि हजरत शाहजालाल यामानी उनार संगी साथी যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছা দাও আল্লাহ তাআলা ফুলতলির জমিনে আল্লাহর ওলি সাহেব কিবলা रहमतुल्लाह अलैहि मस्जिदेर पाशे शुয়ে আছেন আল্লাহর ওলির রহে পৌঁছায়া দাও ওনার খোলাফাদের রহে পৌঁছায়া দাও আল্লাহ যারা ভক্ত মুরিদান যে যেখানে শহীদ হয়েছেন প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায়া দাও আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই অনেকের আদরের বাবা নাই গো যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা যার বাবা নাই গো সে বুঝে বাবার ব্যথা মা থাকতে কদর বুঝে নাই বাবা থাকতে বুঝে না বিদায়ের পরে বুঝেছে কত রাগ দেখাইছে মা তারপর আদর করেছি বাবা তারপর আদর করেছি ওই মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহ খাতারে ক্ষমা করে দাও আল্লাহ দ্বারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো প্রবাসীদেরকে কবুল করো শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল করো চাকরিজীবীদেরকে কবুল করো কৃষিজীবীদেরকে কবুল করো ব্যবসায়ীদেরকে কবুল করো ও মালিক যারা প্রবাসে যাওয়ার নিয়ত করেছে তুমি কবুল করো আল্লাহ তাআলা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা পরিশ্রমে তুমি কবুল করো আল্লাহ ছাত্ররা পরিশ্রম করেছে তাদের মেহনতে তুমি কবুল করো তারা প্রত্যেকে যেন বংশের উজ্জ্বল নক্ষত্র হয় তাদের দ্বারা বংশের মানুষ যেন জান্নাতি হয় তাদের দ্বারা সমাজে যেন উপকার হয় দুনিয়া আখিরাতে লাভবান হয় এমন আওলাদ তুমি বানায়ো আল্লাহ গো যারা বিমারি শিফা হাজলা কামেলা নসিব ফরমাও আল্লাহ আমার কোন বাবাজি রে সন্তানের কাছে জিম্মি বানায়ো না ও আল্লাহ আমার কোন বাবাজি রে কোন মারে তার সন্তানের কাছে তুমি জিম্মি বানায়ো না সন্তানের কাছে মাথা নত করায়ো না যতদিন বাঁচায় রাখবা মাথা সোজা করে যেন আমার বাবাজিরা বেঁচে থাকতে পারে আল্লাহ আমরাও যতদিন বাঁচায় রাখবা মাথা উঁচু করে চলার তৌফিক দিও নবী কাটিয়া শেখ বানায়ো ও মালিক জালিমে করতে জুলুম করতেছে আল্লাহ জালিমে করতে জুলুম থেকে আমরারে বাঁচাও তোমার গায়বী সাহায্য আমরারে দান ফরমাও মাবুদ চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে ওই মাহফিল তুমি কায়েম রাখো ওই মাহফিল তুমি কায়েম রাখো এই এলাকার ডানে বামে সামনে বাসনে যত মাইয়িত আছে এমন আছে তার জন্য কেউ দোয়া করার না আমরা দোয়া করি তাদেরকে ক্ষমা করে দাও ও মালিক আমরা তো দোয়া করতেছি জানি না আমরা মরে গেলে না আমরার জন্য দোয়া করবি আল্লাহ গো আমরার বংশ বাকি রাখো আমরা আওলাদ বাকি রাখো হকের পথে রাখো আমাদের মরে গেলে কবরের পাশে দাঁড়াইয়া আমাদের সন্তানেরা আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জবান খুলিয়া পড়তে পারে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীর ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজা সারা বছর অনেকে জিয়ারত করেন জিলহজ মাসে হাজিরা হজ পালন করি আমরা দমে কোনো যেতে পারি না
ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। মরণের সময় নবীরে দেখাইও আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।